এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো এটা হলো স্যাটারডে রাতের ভিডিও। তো আমি ডক্টরের কাছে গেছিলাম রাতে, মানে 8টার সময় আমি ডক্টর দেখাতে গেছিলাম। অ্যাকচুয়ালি স্কিনের ডক্টর দেখাতে গেছিলাম। আমার গায়ে ছোটো ছোটো স্পটের মতো চারিদিকে হয়েছে হোয়াইট কালারের, তো সেগুলোর জন্যই গেছিলাম। তো অনেক রাত হয়ে গেছিলো। দেখো, ওখানে আমি গিয়ে কথা বলছিলাম, বাট এত আওয়াজ হচ্ছিলো বাইরে যে শোনা যাচ্ছিলো না। রাত 9:30 আর আমার সবে ডাক্তার দেখানো কমপ্লিট হলো। ডক্টরে আসার কথা 8টায়, এসছে 9টায়। সো অ্যাজ ইউজুয়াল আমার লেট হয়েছে। এখন তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি, কারণ রিহানের খিদে পেয়ে গেছে। মা যদিও খাইয়ে দেবে, বাট জেদ করে মায়ের কাছে, পুরো খেতে চায় না। তো যাই, তাড়াতাড়ি বাড়ি যাই, গিয়ে দেখি রিহান কী করছে, দেন তোমাদের সঙ্গে কথা বলছি। এখানে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। তো এখানে দেখো রিহানের কাণ্ড দেখো। টেবিলে ছোট একটা নুনের কৌটো ছিল, তো টেবিলে হাত বাড়িয়ে বাড়িয়ে নুনের কৌটোটা নিয়ে খুলে নুন টুন সব ফেলে দিয়েছে। এরকম আগেও একদিন করেছিল, আবার করেছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে হলো মানডে, আর এখন বাজে সন্ধ্যে 6:45। আর আমি এখন বানাচ্ছি মোমো। অ্যাকচুয়ালি রিহানের জন্য বানাচ্ছিলাম মোমো, রিহানের স্ন্যাক্সে খাওয়ার জন্য, বাট অনেকটাই স্টাফ আছে, চিকেন স্টাফ, তো ভাবলাম সবার জন্যই বানাই, তাই জন্য এখানে ময়দা দিয়ে বানাচ্ছি। আর রিহানের জন্য আটা দিয়ে বানাই আমি। তো দেখো বানাবো না। তো এই দেখো, এখানে স্টাফি মানে আটাটা মেখে নিচ্ছি কোটিংয়ের জন্য, আর এখানে স্টাফ রেডি করা আছে আমার, ম্যারিনেট করা। তো দেখো, আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এটাকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিলে আর একটু ভালো হয়। তো আমার হাতে আজকে টাইম নেই, তাই জন্য আমি ভালো করে মেখে ডিরেক্ট করবো। তো চলো স্টার্ট করি। তো ফার্স্টে দেখো, আমি হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি, এটা স্টিম হওয়ার জন্য। তো জলটা গরম হোক, ততক্ষণে আমি মোমোগুলো প্রিপেয়ার করে নিই। দেখো একেবারেই পাতলা হয়েছে, ঠিক এরকম, এতটা মানে ঠিক এরকম পাতলা করে তোমার বেলতে হবে। আরও যদি পাতলা করতে পারো তাহলে ভালো। তো গোল হয়নি, যাই মোটামুটি হয়েছে। তো এইভাবে বেলে নিয়ে তারপর স্টাফ দেবো, দিয়ে এটাকে র্যাপ করব। তো দেখো, তো এখানে আমি দেখো ওই ফুটো ফুটো করা বাটিতে আমি তেল মাখাচ্ছিলাম, তেল মাখিয়ে নিয়েছিলাম রিফাইন অয়েল। তো তোমাদের যাদের মোমো মেকার নেই তারা এইভাবেও করতে পারো। এই বাটি আই থিঙ্ক সবার বাড়িতেই থাকে। তো এর মধ্যে তেল মাখিয়ে এটাকে স্টিমে বসাতে পারো। তো আমি এটাতেই করি, কারণ আমার বাড়িতেও মোমো মেকার নেই। চারটে প্রিপেয়ার হয়েছে, আমি এগুলোকে স্টিমে বসিয়ে দিচ্ছি। দেখো এরকম হয়েছে। তো সব মোমো স্টিমে দেওয়া হয়ে গেছে। আর এখানে হচ্ছে দুধ গরম, চা হবে, তো সেই জন্য আমার দুধ বসিয়ে দিয়ে গেলাম। দুধ গরম হয়ে গেছে। আর মেজারমেন্টে ঠিক নেই, দেখো কতটা বেশি আটা মেখেছি আমি। মোমো বানানোর জন্য মানে স্টাফ ওইটুকু, আর আমি এক গাদা কি বলবো আটা মেখে রেখে দিয়েছি। জানি না লেফট ওভার ওইটা দিয়ে কী হবে। আই থিঙ্ক ওটা দিয়ে পরোটাই হবে, আর কিছু হবে না। তো যাই হোক, দেখি মা কি বলে করতে আমাকে। অ্যান্ড রিহান ঘুম থেকে উঠে পড়েছে, 6:15 হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে আজকে। সো এটা হোক, এটা হতে অন্তত 15 থেকে 20 মিনিট লাগে স্টিমে হতে। তো 6:30 বাজলে এটা খুলবো, অ্যান্ড দেন রিহানকে খাওয়াবো। আমি জানি না রিহান খাবে কি না, কারণ রিহানের পেটের প্রবলেমের পর থেকে ওকে সেভাবে কিছু দিচ্ছিলাম না। তো ওর খেয়ে খাওয়ার খেতে খেতে ওরও হয় না আমাদের, মানে খেতে আর ইচ্ছা করে না। তো সেরকমই ও খেতে চাইছিল না। তো কালকে ওকে একদম সিম্পল, একদম মানে
জাস্ট সিদ্ধ করে তেলে পেঁয়াজ দিয়ে শুধু নেড়ে দিয়েছিলাম হালকা, তো পাস্তাটাও খেয়েছিল। অ্যান্ড তাই জন্য আজকে রিস্ক নিলাম একটু মোমো বানিয়ে দেওয়ার, কারণ 1 উইক হয়ে গেছে ওকে। হ্যাঁ এখানে দাঁড়িয়ে আছে ওকে, ও আমাকে দেখছে, আমি এভাবে বকবক করছি তো আমাকে দেখছে। ওকে আমি চিকেন দিইনি, তাই জন্য মনে হলো একটু চিকেন স্টাফ দিয়ে ওকে মোমো বানিয়ে দিই, দেখি ও খায় কিনা। হাই হাই, হ্যাঁ বলো। রিহান এত ঘুমিয়েছে, রিহানের চোখ মুখ ফুলে গেছে। তোকে কীরকম দেখতে হয়ে যাচ্ছে, না খেয়ে খেয়ে এক গাদা এটা হচ্ছে এরপর ওটা হচ্ছে, এরপর কিরকম দেখতে লাগছে দেখ। হ্যাঁ ওটা কী হচ্ছে, জিভ বের করছো কেন, জিভ দেখাচ্ছ? সো আজ প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে আমি কোনো ব্লগ বানাইনি। মাঝে টুকটাক বানিয়েছিলাম, সেগুলো তোমাদের দেখিয়েছি, কারণ এই লাস্ট উইক রিহানের শরীর খুব একটা বেশি ভালো ছিল না, তোমাদেরকে বলছিলাম। রিহান এখন আগের থেকে ফিট আছে, তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু ব্লগই বানাই। আর আমাকে একটু ডাল লাগছে, কারণ পরশু থেকে আমার শরীরটা একটু খারাপ। শরীর খারাপ বলতে পেটের প্রবলেম হচ্ছে অ্যাকচুয়ালি, না জল এখানে এসে খাওয়া খুব কম হয়ে যাচ্ছে। বাড়িতেও আমি জল ভীষণ, কী করলাম দেখো সব ফেলে দিলাম। এনিওয়েজ বাড়িতেও আমি জল খুব কম খাই, বাট স্টিল এখানে আরও খাওয়া কম হয়ে যাচ্ছে। আচ্ছা তোমরা আমার একটা হেয়ার কাটিং ভিডিও দেখে একজন আমাকে কমেন্ট করেছো পিক্সি হেয়ার কাট করতে। সো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম, তো আমার হাজব্যান্ড শুনে ফার্স্টেই বললো একদম এইসব নয়, ভিডিও করছো করো, বাট ওই মানে এই সমস্ত করতে যেও না, পিক্সি হেয়ার কাটে তোমাকে জঘন্য লাগবে। অ্যান্ড আর যে তোমাকে দেখবে বলেছে সে তোমায় একদিন দেখবে, বাট তোমাকে আমাকে প্রত্যেক দিন দেখতে হবে, তো আমার একদম ভালো লাগে না, সো প্লিজ করবে না। আই এম সরি, আমি এখন তো পারমিশন পাইনি, তবে ডেফিনেটলি চেষ্টা করবো পারমিশন নেওয়ার। যদি কোনো দিন পারমিশন পাই তো ডেফিনেটলি পিক্সি হেয়ার কাট করে দেখাও তোমাদেরকে। আর মানে আমারও নিজেরও ডাউট আছে যে আমাকে কতটা বেশি ভালো লাগবে। সো দেখা যাক। লেফট ওভার ওই আটা মাখাটা দিয়ে আমি ট্রায়াঙ্গেল পরোটা বানিয়ে রেখেছি, বাট জানি না এখনও কিসে ভাজা হবে, কারণ ননস্টিকের কড়াই, কী জানো মাছ আছে ননস্টিকের কড়াইতে, তাই তো? ননস্টিকের কড়াইতে মাছ আছে, আর আমি এমনি কড়াইতে পরোটা বা লুচি করতে পারি, পরোটা করতে পারি না। পরোটা রুটি আমি কিছুই পারি না কড়াইতে, তো মাজানি কি হবে সত্যি। লিকার টি খাবে, যেটু খাবো দুধ চা, মিল্ক টি। আমাদের দুধ চা ছাড়া চলে না। দিদাকে শুধু মুড়ি দাও, মা চানাচুর আরও দিও না। হ্যাঁ চানাচুর মুড়ি খেয়েছে সকালে, কলা দিয়ে ওই ইয়ে খেয়েছে, পাকা কলা দিয়ে মুড়ি, ওগুলো খেলে অ্যাসিড হয়। তার আগের দিনে সেই বাড়িতে খই টই, হ্যাঁ খইতেও ইয়ে হয়, খায় না। হ্যাঁ দিদা, আমার দিদা না খুব মানে কি বলবো, ওষুধ খেতে চায় না, প্রেশারের ওষুধও খেতে চায় না, জোর করে খায়। আর গ্যাস হয়েছে বুঝতে পারছে কিন্তু খায় না। তো দিদার আজকে শরীরটা একটু খারাপ লাগছিলো গ্যাসের কারণে, বাট এখন ঠিক আছে। তাই জন্য মাকে বললাম চানাচুর টানাচুর দিও না, কারণ চানাচুরে গ্যাস ফর্ম হয়, তো সেই জন্য। গায়ে বললো মা, ব্লগের চক করে সব ঘন্টা ঘন্টা হয়ে যাচ্ছে। ওই হলো আটা মোমো, আটা দিয়ে করা বলে সেই জন্য এরকম হয়েছে দেখতে। ময়দা দিয়ে হলে ফ্রেশ হয়, মানে হোয়াইট হয়। তো রিহানকে যেহেতু ময়দা দেবো না, তাই জন্য আটা মিশিয়ে করেছি। তো চলো ওকে এখন খাইয়ে দিই, তারপর তোমাদের কথা বলছি। হাই বলে দাও, একটু হাই বলে দাও, একটু হাই বলে। হ্যাঁ করবে করবে, একটু হাই বলো। হাই। তো আমাদের মোমো খাওয়া হয়ে গেছে। মোমো কেমন ছিল বাবা, ভালো না খারাপ? হ্যাঁ বলো, বলো এবার মোমো কেমন ছিল। আর না এখন না, পরে 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 কথা বলে, কথা বলে নি। এরকম চিৎকার করে না, সবাই কিন্তু দেখতে পাচ্ছে। মা রিহান নিচে বসে আছে, দিদা দেখছে ওপরে টিভি, মানে সিরিয়াল। আর আমরা একটু পরে যাব ওপরে। আর এখন বসে আছি, এখন আর কিছুই না। তো এই হলো রিহান বদমাইশি করছে, আর মা বসে হিসেব নিকেশ করছে। তো এই হলো আপডেটস। আর এখন আপাতত কোনো প্ল্যানিং নেই। তো চলো দেখি করে ফেলছে। আজকে তোমাদের দেখালাম মায়ের নুনের কৌটো উল্টে দিয়েছে, আর ওর জন্য আমার এখন ব্লগ করাটাও একটা
মানে প্রবলেম হয়ে গেছে। প্রথম 2 দিন এসেও একটু শান্ত ছিল, তাই জন্য আমি ডেলি ব্লগস করছিলাম খুব ভালো। এক তো ওর শরীর খারাপ হলো, অ্যান্ড দেন ও সকালবেলা মানে আমার ওঠার সঙ্গে সঙ্গে উঠে পড়ছে, দেন সারাদিন জ্বালাচ্ছে, দুপুরবেলা ঘুমানোর সময়ও দেরি করে ঘুমাচ্ছে, কোনো দিন আবার খেতে খেতেই ঘুমিয়ে পড়ছে। তো রুটিন এত ইরেগুলার হয়ে গেছে যে খুব প্রবলেম হয়ে গেছে আমার জন্য। চলো ওপরে যাই, দেখি কি সবাই করছে। এখানে বসে আড্ডা দিচ্ছে পড়াশোনা ছেড়ে। আচ্ছা কাট এখানে গল্প করছে বসে। আর এখানে কি গো মা, কি গো ফুলঝুরি মা, ও দেখছে ধুলো কণা। আর এখানে মা হচ্ছে চুল বাঁধছে, ইনি কি করবেন ঠিক করতে পারছেন না। আবার বোতলে ঢাক খুলেছে মা, এক বোতল জল ফেলে দিল, দিয়ে চেয়ারটাকে এখানে মাদুরের ওপর রেখে গেল। আর এও দেখা যাচ্ছে না, এও এখানে বসে আছে। কালকের প্ল্যানিং চলছে, কালকে কি হবে। তো এই বাস। রিজু এখানে আসো, এই দেখো, এই যে তোমাকে দেখা যাচ্ছে, এই যে রিজু একবার দেখো, একবার হাই বলে দাও, হাই বলে দাও। সেলিব্রিটি মানুষ, সবসময় ফ্রেমে পাওয়া যায় না, ব্যস্ত থাকে, অল টাইম ব্যস্ত থাকে। তো ভাই এটা ড্র করেছে, দেখো ভাই খুব সুন্দর আঁকে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ভালো করে, দেখো। তারপরে এই পেটের প্রবলেমটা হওয়ার পরে আরো হজম ক্ষমতা কমে গেছে, ওই জন্য আরো ইয়ে করে পায়খানা করছে। এখানে দেখো রিহান খাচ্ছে, রিহানের পিছনে দুজন লেবার লাগছে খাওয়াতে। তো এখন বাজে 10:30 আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি উপরে চলে এসেছি, আর এই দেখো মশারি টানিয়ে নিয়েছি, আর রিহান কাকার কাছে গিয়ে ঘুমিয়ে পড়েছে, তো ওকে শুইয়ে দিয়েছি। আর এখন মা আর দিদা এখনও নিচে গল্প করছি, ইভেন আমিও গল্প করছিলাম। 9:30 খেতে বসে 10:30 আমি উপরে আসছি, ভাবো কত গল্প করেছি। তো যাই হোক, দিদার সেই মানে মামার বাড়ির গল্প, তারপরে জেঠুদের ওখানেরকার সব গল্প এইসব শুনছিলাম, তো ভালো লাগছিল তোমাদের সঙ্গে, তাই জন্য আর ভুলে গেছি কি খাচ্ছি শেয়ার করার কথা। তো আজকে ছিল লোটে মাছের ঝাল গোটা, আর পার্শে মাছের ঝাল, আর বরবটি আলু সব রকম সবজি দিয়ে একটা তরকারি, আর ছিল জেঠুর মাছের ঝোল। তো জেঠু পুরোটা খায়নি, আমাদের দিয়েছিল, তো সেই ঝোল। তো অনেক কিছু দিয়েই খাওয়া হয়েছে। আর রিহানের অনেক আগেই খাওয়া হয়ে গেছে, তো রিহানকে খাইয়ে তারপরে আমরা খেলাম। তো এখন আর কিছু না, এখন শুয়ে পড়বো। তো গামলাটা ঢুকিয়ে দিই, দাঁড়াও। দিদা চলে এসছে, এখন মা আসো, গেলে সবাই শুয়ে পড়বো। তো চলো, কালকে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হয়ে গেছে নেক্সট ডে, মানে আজকে টিউসডে। তো দেখো এখনও বিছানা তোলা হয়নি। তো রিহানকে খাওয়াচ্ছিলাম আমি এতক্ষণ, আজকে উঠতে একটু লেট হয়ে গেছে, 7:30 বেজে গেছে, তাই জন্য রিহানকে খাইয়ে ফাইনালি ওপরে এসেছি। এখন বিছানা করব, দেন আজকে রান্না করতে হবে আমাকে। তো মা আবার বেরোবে, তো আমি রান্না করলে মাকে রিহানকে ধরতে হবে। তো মা যেহেতু বেরোবে, তাই জন্য আমাকে আজকে একটু তাড়াতাড়ি রান্না করে নিতে হবে। তো দেখি কতদূর কী হয়। আমার সকালবেলা রান্না করতে একদম ভালো লাগে না, বাট কিছু করারও নেই। তো যাই হোক, এই ব্লগটা আর বেশি বড় করব না, কারণ অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো আজকের ব্লগটা তোমরা কালকে দেখতে পাবে। তো চলো, আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে নিও, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটা হিট করে দিও, আর কমেন্ট করো অবশ্যই। তো চলো, যদি রাস্তা থেকো, কাইন্ড থেকো, পজিটিভ থেকো, অ্যান্ড আমার ব্লগ দেখতে থাকো। তো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। তো টিল দেন, বাই।